নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি নিয়ে এসেছি একটা ভালো সবজি। এই যে এটাকে তো আমরা কোয়াশ বলে চিনি, তো কে কীরকমভাবে চেনে আমাকে জানাবেন। এই যে এখানে দুটো কোয়াশ নিয়েছি, অনেকটা পেঁপের মতো দেখতে লাগে, কিন্তু খেতেও পেঁপের মতনই লাগে, কিন্তু দারুণ হেলদি আর টেস্টি জিনিস। তো একটা আলু নিয়েছি, দুটো কোয়াশ নিয়েছি, এই দুটোকে আমি ডুমো ডুমো করে কেটে নেব, নিয়ে প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নেব। আর এই রেসিপিটার জন্য নিয়েছি এখানে পাঁপড় দিয়ে আজকের এই রেসিপিটা বানাবো, আর পুরোপুরি নিরামিষভাবে বানাবো। এই যে এখানে নিয়েছি কিছু মশলা পাঁপড়, এটাকে আমি ভেজে নেব। আর মশলা হিসাবে এখানে নিয়েছি ধনেপাতা, আদাটাকে গ্রেট করে নিয়েছি, ওখানে নিয়েছি পছন্দ মতো কাঁচা লঙ্কা কুচি করে, একটা টমেটো। এই হচ্ছে মশলা, বাকি যা আছে শুকনো গুঁড়ো মশলা আছে ঘরোয়া। তো চলুন এটাকে কেটে নিই আগে। যে আমি এখানে আলু আর কোয়াশটা কেটে নিয়েছি এরকম ডুমো ডুমো করে, বেশ সুন্দর, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার এটাকে আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়ে আসবো। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আজকে আমি সর্ষের তেলে পাঁপড়টা ভাজবো। চলুন এইভাবে সব পাঁপড়গুলোকে ভালো করে একটু ভেজে নিই। এখানে আমি সব পাঁপড়গুলোকে বেশ ভালো করে ভেজে নিয়েছি সুন্দর করে। এই যে এখানে সব কটা ভেজে নিয়েছি। আর এখানে কড়াই থেকে তেলটা একটু কমিয়ে নিয়েছি, ভাজা তেলটা। রান্নার মতো তেল রেখে এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর একটু গোটা জিরে ফোড়ন। কি হলো বাবাই? হ্যাঁ দিচ্ছি, চলো। এবার এখানে একটু দিয়ে দিচ্ছি হিং। এবার এই ফোড়নের উপরে আদা কুচিটা দিয়ে দিলাম, গ্রেট করে রাখা আদাটা। আর এখানে দিয়ে দিলাম এবারে কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে টমেটোটাকে দিয়ে দিয়েছি। এবারে মশলাটাকে একটু ভেজে নেব ভালো করে। আদাটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। মশলাটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, লঙ্কার গুঁড়ো 1 চিমটি দিয়েছি, আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 চামচের থেকে একটু কম দিয়েছি। এখানে একটুখানি 2 চামচ জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি প্রেসার কুকার থেকে আলু আর কোয়াশটা সেদ্ধ করাটা বের করে নিয়েছি ছেঁকে। এটাকেই মশলার সাথে আরও একটু 2 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নেব, যাতে মশলাগুলো এর মধ্যে খুব সুন্দরভাবে সবজির মধ্যে ঢুকে যায়। সেদ্ধ করার সময় কিন্তু আমি কিছু দিইনি, নুন টুন কিছুই দিইনি। সবজিটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এই যে কেউ যদি ড্রাই খেতে চায় তাহলে কিন্তু এই অবস্থাটা খেয়ে নিতে পারে। আশা বছর আমি আজকে পুরোপুরি নিরামিষভাবে রান্না করেছি, একদম সহজভাবে। কেউ কিন্তু চাইলে এতে চিংড়ি মাছ দিয়েও খুব সুন্দর করে রান্না করা যাবে। আমি অন্য কোনো দিন চিংড়ি মাছ দিয়ে কিংবা চিকেন কিমা দিয়েও করা যায়, আমি রান্না করে অন্য সময় দেখাবো। এখানে দিয়ে দিলাম এবারে প্রেসার কুকারের সেদ্ধ করা জলটা। আর একটু জল দেবো কারণ পাঁপড় দেবো। এখানে কিন্তু গায়ে মাখা একটা রেসিপি হবে, মানে খুব ঝোল হবে না, আবার খুব শুকনো হবে না, একটা গ্রেভি হবে। এখানে তরকারিটা বেশ ভালোভাবে ফুটে গেছে। এখন আমি পাঁপড়গুলোকে এইভাবে একটু টুকরো টুকরো করে দিয়ে দেবো। যে কটা ইচ্ছে পাঁপড় ব্যবহার করতে পারেন, কম বেশি কোনো অসুবিধা হবে না। আমি কিন্তু এর মধ্যে আর বিশেষ এমনি কিছু দেবো না। এবারে ঘি আর একটু চিনি না দিলেই নয়, কারণ নিরামিষ তরকারিতে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। এখানে বেশ আমি 4-5টা
মানে ব্যবহার করেছি। এই যে এর মধ্যে এবার আমি ইয়েও দিয়ে দেবো, ধনে পাতাটা দিয়ে দিলাম, একটু স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করলাম, এবার একটু ঘি দিয়ে দিলাম। ব্যাস, আর বিশেষ কোনো কাজ নেই। এবার এখান থেকে 2 মিনিট, ঠিক 2 মিনিটের থেকেও কম সময় মতো ফুটিয়ে নামিয়ে নেব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। এইভাবে আমার পাশে থাকবেন। এই যে দেখুন এখানে ঝোলটা কতটা কমে গেছে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও বেশি কমে যাবে। তো আমি এবারে নামিয়ে নেব। তো টাটা বন্ধুরা। হুম।